নমস্কার বন্ধুরা। তো ইনফিনিক্সের তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন এই মাসের 11 তারিখে লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্টে এটার পোস্টারও এসে গেছে। ফোনটার নাম হলো ইনফিনিক্স নোট 45G। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে নোট 45G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে ইনফিনিক্স নোট 45G, এবারে পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে ব্ল্যাক, একটা গোল্ড। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার, আর সাইডে আছে প্লাস্টিক ফ্রেম। এর থিকনেস 8.4 মিলিমিটার আর ওয়েট 192 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডায়মেনসিটি 70205G প্রসেসর, আর যেটার সঙ্গে ইনফিনিক্সের তরফ থেকে আসে একটা ভেপার কুলিং চেম্বারও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 100 ওয়াট 2.2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার আর 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, JBL এর তরফ থেকে আসা ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, লঞ্চ রেট তো সবাই জানি 21শে জুন লঞ্চ হতে চলেছে। আর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসবে এক্স্যাক্টলি 17,000-এ। অফার নিয়ে এটা আপনি পেয়ে যাবেন 16,000-এর আশেপাশে। আর আপনি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে ওই 27,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সবের মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি 15-16,000 টাকা একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। ফোনটার নাম হলো Realme P1 5G, যেটা আমি নিজে 1-2 মাস আগে রিভিউ করেছিলাম। তো আমরা যদি Realme P1 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো ইনফিনিক্স হবে বেটার, কারণ ইনফিনিক্সে রিয়েলমির থেকে আরও বিগার সাইজের ডিসপ্লে পাবেন, মানে ডিসপ্লের দিক থেকে ইনফিনিক্স বেটার। প্রসেসর এই দিক থেকে তো নো ডাউট রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আছে ডায়মেনসিটি 7050, যেটা ডায়মেনসিটি 7020 থেকে অনেক বেশি পাওয়ারফুল। ক্যামেরার দিক থেকে আমি বলবো দুটো প্রায় সেম, কেননা দেখুন হতে পারে ইনফিনিক্সে আপনি 108 মেগাপিক্সেলের মেন সেন্সার, 32 মেগাপিক্সেলের সেলফি পাবেন, কিন্তু এর যে প্রসেসর সেটার জন্য এর যে ওভারঅল যে ভিডিওগ্রাফি কোয়ালিটি সেটা হবে জাস্ট 2K অবধি, কিন্তু সেই দিক থেকে রিয়েলমিতে আপনি পাবেন 4K কোয়ালিটির ভিডিওগ্রাফি, কারণ এর যে প্রসেসর সেটা প্রপারলি সাপোর্ট করে। তো এই জন্য আমি বলবো ক্যামেরার দিক থেকে মোর অর লেস দুটো প্রায় সেম, কেননা যারা মেগাপিক্সেল থেকে ক্যামেরা নেয় তাদের জন্য ইনফিনিক্স, যারা ভিডিওগ্রাফি বা কোয়ালিটি থেকে ক্যামেরা নেয় তাদের জন্য রিয়েলমি। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটো প্রায় সেম, কেননা হতে পারে ইনফিনিক্সের মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/128GB, কিন্তু রিয়েলমির মিনিমাম ভেরিয়েন্ট হলো 6/128GB সঙ্গে UFS 3.1, যেটা ইনফিনিক্সের মিসিং আছে। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে দুটো প্রায় সেম। ব্যাটারি আর চার্জারে রিয়েলমি বেটার, কেননা দুটো স্মার্টফোনের ব্যাটারি 5000 mAh, রিয়েলমিতে আছে 45 ওয়াটের চার্জার, ইনফিনিক্সে আছে 33 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেট দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন ভিডিও লাস্টের এটাই বলবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে ইনফিনিক্স নোট 45G, আমার মতে মনে হয় 16,000 টাকার আশেপাশে একটা অলরাউন্ড ঠিকঠাক স্মার্টফোন। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এটা কি নাম্বার 1 অলরাউন্ড, তো আমি বলবো না, হয়তো নাম্বার 1 অলরাউন্ড নয়, কিন্তু হ্যাঁ টপ 3 মধ্যে ডেফিনেটলি ইনফিনিক্সের ফোনটা আসবে। তো এবার আপনি যখন সবচেয়ে নেবেন এই যে ইনফিনিক্স তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে যখন বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.